এখন আলোচনা করব চর্যাপদ আর বাংলা সাহিত্যের প্রামাণ্য আদি নিদর্শন। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি সাজিদুল মণ্ডল। তো চলুন আমরা সেই তথ্যগুলো জানবো যেগুলো অন্তত জানলেই মোটামুটি হয়ে যাবে। সময় কম, সময়ের অভাবে আমি আপাতত আমাদের প্রাচীন মধ্যযুগের যে বই, সেই বই থেকেই এখানে আলোচনা করব। তার আগে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, বাংলা সাহিত্যের প্রথম সংকলন গ্রন্থ বটে, অর্থাৎ এটিকে কিন্তু সংকলন গ্রন্থ বলা যায়। এবার আমাদের সব থেকে যেটা দরকার, আমরা সেই জায়গাগুলো পড়বো যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে। ধরুন রচনাকাল, এ নিয়ে ভীষণ বিতর্ক রয়েছে এবং এত বিতর্ক রয়েছে যে মোটামুটি একটা ধারণা করা রয়েছে যে দশম থেকে দ্বাদশ, খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশটাকে আমরা রচনাকাল হিসাবে ধরতে পারি। তবে আমরা একবার দেখে নেব যে আসলে সাহিত্যকাররা বা যারা গবেষকরা তারা কি বলছেন এই রচনাকাল নিয়ে। গবেষক এবং পণ্ডিতদের মতামত কিন্তু আমরা এখানে জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথম সুনীতিকুমার চট্টোপাধ্যায়, তিনি বলছেন দশম থেকে দ্বাদশ। ডক্টর বিনয় তোষ ভট্টাচার্য বলছেন অষ্টম শতক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা মোহাম্মদ শহীদুল্লাহ সপ্তম থেকে দ্বাদশ। ডক্টর রাহুল সংস্কৃতায়ন, তিনি বলছেন অষ্টম থেকে দ্বাদশ। ডক্টর সুকুমার সেন ও ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, তিনি বলছেন দশম থেকে দ্বাদশ। ডক্টর জাহ্নবী কুমার চক্রবর্তী বলছেন অষ্টম থেকে একাদশ। আর সুখময় মুখোপাধ্যায় বলছেন অষ্টম থেকে একাদশ। এ তো গেল মোটামুটি বিভিন্ন ব্যক্তিদের মতামত। তাহলে আমরা এখান থেকে এতজনের কি নাম মনে রাখবো কে কত সাল বলেছেন? তার জন্য আমি অন্তত সাজেশন টাইপের ভাবে বলছি। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় মাথায় রাখুন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ আর ডক্টর সুকুমার সেন এবং ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ইনারা কি বলেছেন, অর্থাৎ যে সময়টাকে উল্লেখ করছেন এই তিনটাকে গুরুত্ব দিন, বাকিগুলো একটু চোখে রাখুন। পরের যে বিষয়টা, আবিষ্কার। চর্যাপদের আবিষ্কার নিয়ে কম বেশি তো সকলেই জানেন, এ নিয়ে আর নতুন করে কিছু বলারই জায়গা নেই। তারপরে আমরা বলছি এখানে যেটা দরকার। দেখুন, নেপালের রাজদরবারের অভিলেখালয় থেকে চর্যাপদ কিন্তু আবিষ্কার হচ্ছে। আর হরপ্রসাদ শাস্ত্রী মোট 4 বার নেপালে গেছেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কখনো কখনো দেয় 1897, 1898, 1907 এবং 1922 সাল। এবার প্রশ্ন হচ্ছে, তিনি কিন্তু তৃতীয়বারের চেষ্টায় তিনি কিন্তু চর্যাপদ আবিষ্কার করছেন। তৃতীয়বারে কিন্তু চর্যাপদ আবিষ্কার করছেন। পরবর্তীকালে আরও একবার গেছেন 1922 সাল। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেপালের রাজদরবারের চর্যাপদে গৃহীত হওয়ার কাল। দেখুন, পুঁথির প্রথম পত্রের সম্মুখ পৃষ্ঠায় বাদিকের ঊর্ধ্ব প্রান্তে নাগরী হরপে একটি তারিখ লেখা আছে, সম্বৎ 741, ভাদ জমবাত, ভাদ্র ও 741 সংবৎ, অর্থাৎ 1620। এই যে এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আপনার লেখা থাকতেই পারে যে তারিখে কি লেখা আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সম্বৎ 741, ভাদ সম্বাদ। এবার প্রকাশকাল, সকলেই জানেন 1916 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1323 বঙ্গাব্দে মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি নামে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কি নামে প্রকাশিত হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এটা দিয়ে নেট সেট বা যে কোনো পরীক্ষার জন্য আসে, এসএলএসটিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই নামটি কিন্তু পরীক্ষা দিতে পারে, তার জন্য আপনাদের কিন্তু নাম অবশ্যই মাথায় রাখতে হবে। 1916 সালে যে ক্লাসটা করব বা করাচ্ছি এখন, আশা করব এর বাইরে চর্যাপদ থেকে আসার সম্ভাবনা ক্ষীণ। তো চলুন, শিরোনামের অন্তর্ভুক্ত হিসাবে অন্যান্য 3টি গ্রন্থের সঙ্গে চর্যাপদ চর্য বিনিশ্চয় নামে কিন্তু প্রকাশিত হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট। আর যে 3টি গ্রন্থ, সেই 3টি গ্রন্থের আমরা নাম দেখে নেব। সরহব্রজের দোহাকোষ, 2 নম্বর হচ্ছে কাহ্নপাদের দোহাকোষ, আর 3 নম্বর বা কৃষ্ণপাদের দোহাকোষ, আর চতুর্থ হচ্ছে বৌদ্ধতন্ত্রের পুঁথি ডাকার্ণব, অর্থাৎ 4টে মিলে একত্রে প্রকাশিত হচ্ছে। চলুন আমরা এই চর্যাপদ গ্রন্থের একটু প্রচ্ছদ নামটা একটু দেখে নিই, এবং সেই অনেক বিতর্ক রয়েছে এবং সেই বিতর্ক নিয়েও কিন্তু আমরা একটু এগিয়ে যাই। এই কাব্যটির প্রচ্ছদের নাম লেখা আছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। প্রচ্ছদের ভেতরের পৃষ্ঠায় এই কাব্যটির নাম লেখা আছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ব্যাকেটে লেখা আছে চর্য বিনিশ্চয়, সরহব্রজের দোহাকোষ, কাহ্নপাদের দোহাকোষ ও ডাকার্ণব। তাহলে মাথায় রাখতে হবে প্রচ্ছদের একটা নাম, আর প্রচ্ছদের ভেতরের পৃষ্ঠে কিন্তু আর একটা নাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু পরীক্ষা আপনাদের কিন্তু, যেহেতু অনেকেই বলছেন, আমি এখনও পর্যন্ত সেটা নিয়ে একমত নয়, যেটা বলছে যে ইউপিএসসি লেভেলে পরীক্ষা, বাংলা আর ইউপিএসসি দুটো সম্পূর্ণ আলাদা। তো এ নিয়ে পরে অন্য ভিডিওতে আলোচনা করব। আর দেখুন,
এবার আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, চর্যার বিভিন্ন নাম নিয়ে, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি তারা চর্যার নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন। এই যে দ্বিমত, এই দ্বিমতগুলোই কখনো কখনো আপনার কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তো চলুন আমরা প্রথম দেখে নিই একটু কি চর্য বিনেশটা বলছেন মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, যিনি চর্যাপদ আবিষ্কার করছেন এবং তৃতীয়বারের প্রচেষ্টায় কিন্তু 1907 সাল কিন্তু তৃতীয়বার প্রচেষ্টায় তিনি কিন্তু উদ্ধার করছেন। আশ্চর্য চর্যাচয় বিধুশেখর শাস্ত্রী ভট্টাচার্য আসলে শাস্ত্রী উপাধি এবং ভট্টাচার্য আসলে তাদের নাম পদবী। চর্যাগীতি পদাবলী ডক্টর সুকুমার সেন। চর্যাগীতি কোষ ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আর শান্তি ভিক্ষু শাস্ত্রী। চর্যাগীতি কোষ নীলরতন সেন। চর্যাচর্য বিনশ্চয় ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাগীতি ডক্টর শশীভূষণ দাশগুপ্ত আর চর্যাগীতিকা ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এবার মজার ব্যাপার হলো এতগুলো নাম আমি কি পরীক্ষায় মনে রাখবো? দেখুন, এত নাম তো সব ক্ষেত্রে আমাদের মনে রাখা সম্ভব নয়, কিন্তু আমরা যদি বিভিন্ন এই বইগুলোর প্রচ্ছদ দেখি তাহলে একটা ধারণা করা যাবে যে কার কোন বইটার নাম আপাতত হয়তো আপনি মনে রাখতে সুবিধা হবে। তার জন্য আবার সেই সুবিধাকে আরও একটু সহজ করে দেওয়ার জন্য প্রথমে বলবো 1 নম্বরটা, 2 নম্বরটা আর এই যে 6 নম্বরটা অবশ্যই মাথায় রাখুন, এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এইবার চর্যার যে তিব্বতী অনুবাদ, এখান থেকে তো ভীষণ পরীক্ষা আসে। এটা আমরা একটু বিস্তারিত পড়ব, কারণ ক্লাসটা একটু বড় হবে, আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা চর্যার তিব্বতী অনুবাদ নিয়ে একটু ধারণা নিই, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা দেয় ভালো করে। চর্যার তিব্বতী অনুবাদ প্রসঙ্গে একটি নাম বেশি প্রচলিত, সেটি হলো কীর্তিচন্দ্র, নামান্তরে চন্দ্রকীর্তি। কিন্তু আরও একটি নাম পাওয়া যায় পণ্ডিত শিলচারী। এই নামটি সম্পর্কে অনেক জায়গায় সঠিক তথ্য দেওয়া নেই। আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন, কিন্তু তিনি মূল চর্যা গীতিকোষ বইটি আবিষ্কার করতে পারেননি। মুনি দত্ত সংস্কৃত ভাষায় টিকা টিপ্পণী সহ মূল চর্যা গীতিকোষ বৃত্তি, শুধুমাত্র টিকার নাম নির্মল গিরিটিকা, চর্যাগীতি কোষ বৃত্তি বইটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে মজার ব্যাপার এখানে একটু আপনাদের ক্লিয়ার করে দিই, চর্যাপদ কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু আবিষ্কার করছেন, কিন্তু ব্যাপারটা যে কোন চর্যাপদটা, যেটা মুনি দত্তকৃত যে টিকাসহ যে বই চর্যাগীতি কোষ বৃত্তি, সেটাকেই তিনি আবিষ্কার করছেন হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, চলুন 2 নম্বর পয়েন্টটা আমরা একটু দেখে নিই। মুনি দত্ত সম্পাদিত চর্যাগীতি কোষ বৃত্তি বইটির তিব্বতী অনুবাদ করছেন কীর্তিচন্দ্র, বা নামান্তরে আমরা বলতে চন্দ্রকীর্তি, মূল চর্যাপদের নয় কিন্তু। কীর্তিচন্দ্র এই অনুবাদটি আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তাহলে আর 1956 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি ও শান্তি ভিক্ষু শাস্ত্রী কীর্তিচন্দ্রের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন। তাহলে মজার ব্যাপার হলো আমরা একটা পেলাম প্রথম, সেটা হচ্ছে মুনিদত্তের সংস্কৃত টিকাসহ, যেটার বইটার নাম পেলাম চর্যাগীতি কোষ বৃত্তি, এটা কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। আর মুনিদত্তের সম্পাদনা একটি বই, তিনি কিন্তু এই চর্যাগীতি কোষ বৃত্তিটাও তিব্বতীতে অনুবাদ করছেন, ভালো করে মাঝে রাখুন, এই যে বই। আর কে করছেন, আবিষ্কার করছেন কে, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তাহলে আর 1956 খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে এটা প্রকাশিত হচ্ছে, এবং কে প্রকাশ করছেন, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি এবং তার সঙ্গে আরেকজন ব্যক্তি, উনি হচ্ছেন শান্তি ভিক্ষু শাস্ত্রী, এবং এটা কিন্তু তিব্বতী ভাষায়। তাহলে একই বই চর্যাগীতি কোষ বৃত্তি, এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, আর চর্যাগীতি কোষ বৃত্তির যে তিব্বতী অনুবাদ সেটা করছেন কীর্তিচন্দ্র। সেই কীর্তিচন্দ্রটাকে আবিষ্কার করছেন কিন্তু কে, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এখানে কিন্তু গুলিয়ে ফেলবেন না। তাহলে মুনি দত্তেরটা আবিষ্কার করছেন হরপ্রসাদ শাস্ত্রী, কীর্তিচন্দ্রেরটা আবিষ্কার করছেন প্রবোধচন্দ্র বাগচি। চলুন, মূল চর্যাপদ অর্থাৎ চর্যাগীতি কোষের তিব্বতী অনুবাদ করেন পণ্ডিত শিলচর, আরেকজন ব্যক্তি পাচ্ছেন। তাহলে সব দিক দিয়ে বিবেচনা করে এই কথা বলা যায় যে মূল চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন পণ্ডিত শিলচরী, এবং মুনিদত্তকৃত টিকা গ্রন্থ চর্যাগীতি কোষ বৃত্তির তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র, বা নামান্তরে চন্দ্রকীর্তি, তিব্বতী ভাষা। তাহলে এখানে ক্লিয়ার বিষয়টা আশা করি হয়ে গেল, আপনাদের 4 নম্বরটা পড়লে মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেল। চলুন, চর্যাপদের ভাষা সম্পর্কে সমালোচকদের মতামত, এবং এখান থেকে খুবই পরীক্ষা আসে। এক হচ্ছে সন্ধ্যা ভাষা, হরপ্রসাদ শাস্ত্রী বলছেন। সন্ধ্যা ভাষা বলছেন বিধুশেখর শাস্ত্রী। আলো আধারী ভাষা বলছেন হরপ্রসাদ শাস্ত্রী। প্রচ্ছন্ন ভাষা বলছেন ম্যাক্স মুলার। প্রহেলিকাময় ভাষা বলছেন ব্রুম সাহেব। আর হিন্দি ভাষা নিয়ে কে বলছেন, ডক্টর বিজয়চন্দ্র মজুমদার, রাহুল সংস্কৃতায়ন, যিনি অবাঙ্গালী, কালী প্রসাদ জয়গোপাল। চর্যার ভাষা যে হিন্দি নয় তা প্রমাণ করছেন কিন্তু ডক্টর সুকুমার সেন।
আর বাংলা ভাষা বলছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলে যে বই, সেই বইয়ে। আরও একটু দেখে নিই, বাকি আমরা এখানেও একটু আলোচনা করার আছে আপনাদের। আচ্ছা, চর্যা ভাষা, তাহলে সুকুমার সেন কিন্তু, ডক্টর সুকুমার সেন এই চট্টোপাধ্যায়ের পূর্বে কিন্তু বাংলা চর্চা যে ভাষা, যে বাংলা, প্রাচীন বাংলা, সেটা বলছেন যে কবি সাহেব। চলুন, প্রত্ন বাংলা ভাষা বলছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সন্ধ্যা দেশের ভাষা বলছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, আঞ্চলিক ভাষা বলছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, মৈথিলি ভাষার আদি নিদর্শন বলছেন ডক্টর জয়কান্ত মিশ্র তার এ হিস্ট্রি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থে। আর খিচুড়ি ভাষা বলছেন ডক্টর বিজয়চন্দ্র মজুমদার, আর অভিসন্ধিমূলক ভাষা বলছেন ডক্টর পবিত্র সরকার। তাহলে চর্যার যে এত ভাষা নিয়ে এতজন এত নামকরণ করছে, সেটা কিন্তু আপনাদের মনে রাখা খুবই কঠিন, কিন্তু একেবারেই কঠিন নয়, কারণ আপনারা যদি বারবার দেখতে থাকেন তাহলে যেগুলো দাগে রেখেছি, সন্ধ্যা ভাষা, সন্ধ্যা দুটো বানান একটু পার্থক্য রয়েছে, আলোয়াধারী, এই যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে সেগুলো দাগিয়ে দিয়েছে, এগুলো পড়লে মোটামুটি এখান থেকে হয়ে যাবে।